ভাবুন তো, একজন রহস্যময় ভদ্রলোক প্লেনে উঠে একেবারে সাধারণ যাত্রীর মতো আচরণ করল। স্যুট পরে আসন গ্রহণ করল, শান্তভাবে কফি খেল, এমনকি অন্য যাত্রীদের সঙ্গে কথা বলতেও দ্বিধা করল না। সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই তিনি এয়ার হোস্টেসের হাতে দিলেন একটি ছোট্ট চিরকুট, যাতে লেখা ছিল, আমার কাছে বোমা আছে। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ফ্লাইট পরিণত হল ভয় আর অনিশ্চয়তার এক নাট্যমঞ্চে। তিনি দাবি করলেন লাখ লাখ টাকার মুক্তিপণ, প্যারাশুট আর প্লেন ভর্তি জ্বালানি। তারপর ঘটল ইতিহাসের সবচেয়ে সাহসী এবং রহস্যময় প্লেন ডাকাতি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ডাকাতি সফল করার পর সেই মানুষটি প্লেনের আকাশ থেকে এমনভাবে অদৃশ্য হয়ে গেলেন যে আজও কেউ তাকে খুঁজে পায়নি। হ্যাঁ, আমি বলছি ডিবি কুপারের কথা, এক নাম যিনি আজও আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় রহস্য, একজন অজানা মানুষ যিনি এক রাতে হয়ে উঠলেন কিংবদন্তি। তারিখ ১৯৭১ সালের ২৪শে নভেম্বর, আমেরিকার থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন। চারদিকে উৎসবের আমেজ, মানুষ ছুটছে আপনজনের কাছে, ব্যস্ত এয়ারপোর্টে ভিড় জমেছে যাত্রীদের। সেদিন বিকেল ৩:৩০টার দিকে নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৩০৫, একটি বোয়িং ৭২৭, পোর্টল্যান্ড থেকে সিয়াটেলের পথে উড়াল দিল। প্লেনে ছিল মোট ৩৬ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য। সবাই মনে করেছিল এটি হবে একদম স্বাভাবিক, ছোট্ট ১ ঘণ্টার ভ্রমণ। জানালার বাইরে মেঘে ঢাকা আকাশ, ভেতরে কফি আর সিগারেটের গন্ধ মিশে তৈরি করেছিল এক শান্ত পরিবেশ। কিন্তু সেই যাত্রীর আসন নম্বর ১৮ সিতে বসেছিল এমন একজন মানুষ, যার উপস্থিতি সেই নিরীহ ভ্রমণকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে পরিণত করতে চলেছে। প্লেন আকাশে ভেসে চলছে স্বাভাবিক ছন্দে। ঠিক তখনই আসন নম্বর ১৮ সিতে বসা সেই রহস্যময় ভদ্রলোক, যিনি নিজেকে ড্যান কুপার নামে পরিচয় দিয়েছিলেন, শান্তভাবে একটি ছোট্ট চিরকুট হাতে দিলেন এয়ার হোস্টেসকে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো এটি কোনো ফোন নাম্বার বা সাধারণ নোট, কিন্তু যখন তিনি পড়লেন, বুক কেঁপে উঠল। সেখানে লেখা ছিল, আমার কাছে একটি বোমা আছে, আমি চাই পাইলটকে বলুন আমার নির্দেশ মানতে, নইলে ভয়াবহ পরিণতি হবে। কয়েক মুহূর্তের পর কুপার ধীরে ধীরে তার ব্রিফকেস খুললেন। ভেতরে দেখা গেল লাল রঙের তার, ব্যাটারি আর জ্বলজ্বল করা লাল আলো। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তিনি দাবি জানালেন, ২ লাখ মার্কিন ডলার নগদ টাকা, ৪টি প্যারাশুট আর প্লেন ভরার জন্য একটি ফুয়েল ট্র্যাক। পুরো কেবিনে তখন অদ্ভুত এক নীরবতা। যাত্রীরা কিছুই জানে না, কিন্তু ক্রুদের মুখে আঁকা ভরের ছাপ বলে দিচ্ছিল এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। প্লেন ঘণ্টাখানিক আকাশে ঘুরে বেড়াল। সময় কাটানো হচ্ছিল কুপারের নির্দেশে, যাতে কর্তৃপক্ষ তার দাবি পূরণের প্রস্তুতি নিতে পারে। অবশেষে রাত নামতেই ফ্লাইটটি নামল সিয়েটাল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রথমেই কুপার নির্দেশ দিলেন সব যাত্রীকে নামিয়ে দেওয়া হোক। আশ্চর্যভাবে একে একে ৩৬ জন যাত্রী নেমে গেলেন সম্পূর্ণ নিরাপদে। বাইরে তখন প্রচণ্ড উত্তেজনা, বিমানবন্দর ঘিরে রেখেছিল পুলিশ ও এফবিআই। তবুও কুপারের কথা মতো যাত্রীদের বিন্দুমাত্র ক্ষতি করা হল না। এরপর সযত্নে ককপিটে পৌঁছে দেওয়া হলো তার চাহিদা, ২ লাখ মার্কিন ডলার নগদ টাকা, যেটা ছিল $20 নোটে বান্ডিল করে রাখা, ৪টি প্যারাশুট, যার ভেতরে একটি রিজার্ভ প্যারাশুটও ছিল, আর রানওয়েতে অপেক্ষামান একটি ফুয়েল ট্রাক, যাতে প্লেন আবার উঠতে পারে। টাকা আর প্যারাশুট হাতে পাওয়ার পর কুপার এক অদ্ভুত ঠান্ডা মাথায় বসে রইলেন। বাইরে যেন উত্তেজনার ঝড় বইছে, কিন্তু ভেতরে তিনি যেন এক অনন্য শান্ত নায়ক, যেন সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী চলছে। সিয়াটল থেকে আবার উড়াল দিল নর্থওয়েস্ট ফ্লাইট ৩০৫। এবার আর যাত্রীদের ভিড় নেই, প্লেনে রইলেন শুধু কুপার আর কয়েকজন ক্রু। তার প্রতিটি নির্দেশ মেনে চলছিল পাইলট ও স্টাফরা। কুপার বলেছিলেন প্লেনকে খুব নিচুতে, প্রায় ১০,০০০ ফুট উচ্চতায় ধীরে ধীরে উড়াতে হবে, এবং অবশ্যই গিয়ার নামিয়ে উঠতে হবে যাতে লাফ দেওয়া সহজ হয়। রাত তখন অন্ধকার, বাইরে ঝড়ো হাওয়া আর বৃষ্টি।
ক্রুদের নির্দেশ দিলেন কুপার প্লেনের পেছনের দরজা খুলে দিতে। সেই সময় সবাই ভেতরে ভয়ের শীতল স্রোত টের পাচ্ছিল। তারপর হঠাৎই এক প্রচণ্ড আওয়াজ শোনা গেল। পেছনের সিঁড়ি নেমে গেল, আর কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল সেই মানুষটি। হাতে ছিল নগদ টাকা আর প্যারাশুট। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন কালো ঝড়ো রাতে। ডিবি কুপার আকাশে অদৃশ্য হয়ে যাওয়ার পরই শুরু হল আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহৎ তদন্ত। এফবিআইয়ের শত শত এজেন্ট রাত দিন খেটে খুঁজে বেড়ালেন তার কোনো হদিশ। হাজার হাজার ঘণ্টা তদন্ত চালানো হল। ৮০০রও বেশি সন্দেহভাজনকে জেরা করা হল, যাদের মধ্যে ছিলেন প্রাক্তন সেনা, অভিজ্ঞ প্যারাট্রুপার থেকে শুরু করে কুখ্যাত ক্রোনি। তবু একের পর এক নাম তালিকাভুক্ত হলেও কোনো দৃঢ় প্রমাণ মিলল না। সেই সময়ের পত্রিকার টেলিভিশন নিউজে যেন ঝড় বয়ে গেল। প্রতিদিন সংবাদপত্রের শিরোনামে ছাপা হতো, আকাশ ডাকাত ডিবি কুপার কোথায়? এফবিআই এখনও হন্যে হয়ে খুঁজছে রহস্যময় মানুষটিকে। যেন পুরো আমেরিকা তার খোঁজে পাগল হয়ে উঠেছিল। তারপর ১৯৮০ সালে ঘটল একটি চমকপ্রদ আবিষ্কার। কলম্বিয়া নদীর তীরে একটি শিশু খেলতে গিয়ে খুঁজে পেল পুরনো পচাগলা কিছু ডলারের বান্ডিল। সিরিয়াল নম্বর পরীক্ষা করে দেখা গেল এগুলো সেই টাকার অংশ যা কুপারকে দেওয়া হয়েছিল মুক্তিপণ হিসেবে। কিন্তু এই টাকার বাইরে তার কোনো ছায়া, কোনো প্রমাণ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। যেন কুপার সত্যিই হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন। এরপর আসলো সবচেয়ে বড় প্রশ্ন, ডিবি কুপার কি সত্যিই সেই রাতে বেঁচেছিলেন, নাকি ঝড়ো অন্ধকার আকাশে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন? এফবিআই এবং গবেষকদের মধ্যে একের পর এক তত্ত্ব ভেসে উঠতে লাগল। কেউ কেউ বলেন তিনি হয়তো ছিলেন একজন প্রাক্তন সেনা বা অভিজ্ঞ প্যারাট্রুপার, কারণ প্লেন থেকে প্যারাশুট দিয়ে ঝাঁপ দেওয়া এত সহজ নয়। এরকম ঝুঁকি নিতে হলে বিশেষ প্রশিক্ষণ থাকা প্রয়োজন। অন্য একদল বিশেষজ্ঞর মতে তিনি মোটেই প্রশিক্ষিত ছিলেন না। ঝড়ো রাতে, ঘন অন্ধকারে ভারী টাকার ব্যাগ নিয়ে ঝাঁপ দেওয়া ছিল প্রায় আত্মঘাতী সিদ্ধান্ত। তাই হয়তো তিনি সেদিনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আবার অনেকে মনে করেন কুপার আসলে একজন সংগঠিত অপরাধীর দলের সদস্য। টাকা ভাগাভাগি করে তারা সব প্রমাণ গায়েব করে দেয়। এই রহস্য আরও ঘনীভূত হয় যখন একের পর এক সন্দেহভাজনের নাম ওঠে। কেউ প্রাক্তন মিলিটারি, কেউ কুখ্যাত ক্রোনি, আবার কেউ নিছকই এক রহস্যময় যাত্রী।